দোকানে কত কিছুই ট্রেন্ডিং এ থাকে। কেউ তরমুজ বিক্রি করে ভাইরাল হয়, কেউ আবার কেক বিক্রি করে। ইদানিং দেখতেছি আবার বোম্বাই মরিচ দিয়ে খিচুড়ি রান্না করে মানুষ ভাইরাল করতে। আসলে আমি এরকম ভাইরালের পিছনে দৌড়াই না, বাস্তব জীবনেও না। এই যে অনেকদিন আগে পোড়া রুটি আর চাটা ভাইরাল হয়েছিল, যেটা আমার এখনো খাওয়া হয় নাই। এসকেবি ব্র্যান্ডের এই নতুন স্টেনলেস কুকওয়্যারটা কিনেছি, 16 সেন্টিমিটার। দুধ বা চা রান্না করার জন্য পারফেক্ট। তা আজকে ভাবলাম একটু চা করি, কারণ পোড়া রুটি দিয়ে চা খেতে মনে হয় বেশ ভালোই লাগবে। তো আমি বাসার নিচ থেকে কিছু বন নিয়ে এসেছি। এদিকে আমি পানির মধ্যে একটু চা পাতি দিয়ে জাল করে নিব। আমি কিন্তু রেগুলার দুধ চা খাই না। আমার ফ্রেন্ডরা যখন আসে, ওরা সবাই দুধ চা খায়, যার কারণে আমার তখন চা বানাতে হয়। বেশিরভাগ সময় ওরাই তখন চা বানায়। ওরা যখন চা বানায়, ওরা কিভাবে বানায় সেটা আমি দেখে রাখি। তা মাঝে মধ্যে যদি আমার করতে মন চায়, তখন আমি করে আর কি খেতে পারি। আর এই যে বনগুলা কিছুক্ষণ আগেই নিচ থেকে নিয়ে এসেছি, একদম রাস্তার পাশের বন। এই টাইপের বনগুলা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে একটা ছুরি দিয়ে আমি ঢুকিয়ে নিলাম ব্রেডের এক সাইডে। তারপরে আমি বেশি পুড়াবো না, হালকা হালকা করে একটু ছেঁকে নিব আর কি। ওভেনেও টোস্ট করে নিতে পারেন, বাট পোড়া স্বাদটা আমার কাছে মনে হয় একটু অন্যরকম। এটার উপর অনেকেই দেখি চিনি গুঁড়া দুধ দেয়, আমি আসলে এত কিছু দিলাম না। আমি একটা বাটার বনও হালকা পুড়ে নিয়েছি। এবার চা করে নিব। চায়ের লিকারটা তো একটু ভালো মতো জাল দিতে হয়, তাই আমি জাল দিয়ে তারপর এখন ছেঁকে নিচ্ছি। দুধ চাটা ইদানিং আমার লিকুইড গুড়টা দিয়েই খেতে ভালো লাগে, তাই চিনির বদলে আমি লিকুইড গুড়ই দেই। একটা মজার ব্যাপার কি জানেন, দুধ চা খাওয়ার পরে আমার এনার্জি লেভেল সেই রকমের হয়ে যায়। তখন আমি একটু কাজকর্ম করি আর কি। এই ছোট্ট কর্নারটা আমার আসলে একটা পিসফুল জায়গা, যেখানে আমি আমার মনের সব কথা লিখে রাখি, আর এখানে আমার কাজ করতেও বেশ ভালো লাগে। আর এদিকে নাসির কিছু কাজকর্ম করতেছে, বাসার টুকটাক কাজ। রাতের খাবারের জন্য আজকে চিকেন কিছু ড্রামস্টিক নিয়ে আসছি। ওটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু লবণ আর সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে ভালো মতো মাখিয়ে নিব, কিছুক্ষণ রেখে দিব। যেহেতু এখানে বেশি চিকেন রয়েছে, তাই আমি কিছু চিকেন তুলে বক্সে রেখে দিব পরে ইউজ করার জন্য। আমার মেয়েরা যেহেতু ঝাল খাবে না, তাই আমি কিছু চিকেন আলাদা করে রেখে আমাদের জন্য একটু প্যাপরিকা পাউডার আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি আলু আর ব্রকলিটা প্রসেসিং করে নিব। বাচ্চারা খুবই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তাই ওদেরকে এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। এয়ার ফ্রায়ারে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো হয়। ব্রকলি এখন এত বেশি কচি থাকে যে পুরোটা অংশই খুব ভালো মতো খাওয়া যায়। আলু এইভাবে জিগজ্যাগ শেপ করে নিলে বাচ্চারা খেতেও খুব আনন্দ পায় আর খুশিও হয়।
এবার আমি আমার এয়ার ফ্রায়ারটা বের করে নিব। এয়ার ফ্রায়ারটা আমি বাইরে রাখি না, কারণ বেশি স্পেস নেয়, যেহেতু জায়গা ছোট তাই আমি ক্যাবিনেটের ভিতরেই রেখে দেই। এবার দুটার মধ্যে একটু অয়েল মাখিয়ে নিব। এয়ার ফ্রায়ারও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ আর তেল দিয়ে দিব। তারপর সবকিছু মাখিয়ে আগে আলুটা এক সাইডে দিয়ে তারপর আরেক পাশে চিকেন অ্যাড করে দিব। চিকেনের যে অপশনটা আছে ওটা অন করে 180°C 21 মিনিটের মতো রান্না করে নিব, যদিও আমি আরেকটু বেশি রান্না করে নেই। গরম পানি বসিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে একটু লবণ দিয়ে ব্রকলিটা দিয়ে দিব। এই যে চিকেনটা হয়ে গেছে, একটু উল্টিয়ে দিতে হয় মাঝে মাঝে। মশলাটা ব্রাশ করে আবার বেক করে নিব 10 মিনিটের মতো। এদিকে ব্রকলিটা হয়ে গেছে। পরে বাটারে সামান্য গার্লিক স্লাইস দিয়ে ভেজে ব্রকলিটা অ্যাড করে দিব। লবণ যদি একটু কম হয় এই পর্যায়ে একটু লবণ দেওয়া যাবে। প্লেটে সবকিছু গুছিয়ে নিব। মাঝে মধ্যে এরকম সিম্পল খাবার খুবই আনন্দ দেয়, আর খেতেও আমাদের বেশ ভালো লাগে। যদিও আমার মেয়েরা ব্রকলিটা খায় না, বাট আমাদের এই সময়ে ব্রকলিটা খেতে বেশ ভালো লাগে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।